তাহলে আমরা আজকে ক্লাস 5 এ শিখব হচ্ছে যে অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিং। তো অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিংটা হচ্ছে যে গুগল অ্যাডসের যে অডিয়েন্স টার্গেটিং আছে সেইগুলা। এই গুগল অ্যাডসের অডিয়েন্স 4টা সেক্টর। একটা হচ্ছে গুগল সেগমেন্ট, একটা হচ্ছে ইওর ডেটা সেগমেন্ট, আর একটা হচ্ছে কাস্টম সেগমেন্টস, আর একটা হচ্ছে আদার অপশনস। তো এই যে টার্গেটিং গুলো আছে এইগুলো ইউজ করে কি আমরা কাস্টমারদের কি করতে পারবো, টার্গেটিং করতে পারবো। তো এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে গুগল সেগমেন্টের বিষয়ে কি কি থাকে। একটা হচ্ছে ডিটেলস ডেমোগ্রাফিক, একটা হচ্ছে অ্যাফিনিটি সেগমেন্ট, একটা হচ্ছে ইন মার্কেট সেগমেন্ট, একটা লাইভ ইভেন্ট। এবং ইওর ডেটা ইনসাইট হচ্ছে যে ওয়েবসাইটের রিমার্কেটিং, অ্যাপ রিমার্কেটিং, ইউটিউব রিমার্কেটিং, কাস্টমার ম্যাচ লিস্ট। আর একটা হচ্ছে সিমিলার সেগমেন্ট। কাস্টম সেগমেন্টে আছে এরকম সার্চ টার্ম বেসড, ওয়েবসাইট বেসড, অ্যাপ বেসড। আর আদার্স অপশন হচ্ছে কম্বাইন্ড সেগমেন্ট, অপটিমাইজ টার্গেটিং, অডিয়েন্স এক্সপেনশন। তো এই অডিয়েন্স টার্গেটিং রা আমরা একটু বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিং। তাহলে অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিং অ্যালাউ গুগল অ্যাডস টু রিচ পিপল হু আর অ্যাক্টিভলি সার্চিং অথবা ইন্টারেস্টেড অথবা লাইকলি টু কনভার্ট মানে কি, সে হয়তোবা গুগল অ্যাডসের বা গুগলে সার্চ করার মাধ্যমে কি ওয়েবসাইটে লিড সাবমিট দিছে বা ওয়েবসাইট থেকে পারচেস করছে কোনো প্রোডাক্ট বা ফোন কল দিছে। তো এইটাই বলা হচ্ছে যে লাইকলি টু কনভার্ট অথবা সার্চিং খুঁজতেছে, সে অনলাইনে প্রোডাক্ট খুঁজতেছে কেনার জন্য, সে অনলাইনে সার্চ দিচ্ছে গুগলে প্রোডাক্ট কেনার জন্য। তো এটাই বলা হয়েছে যে গুগল অডিয়েন্স টার্গেটিং অ্যালাউ গুগল টু রিচ পিপল হু আর অ্যাক্টিভলি সার্চিং, ইন্টারেস্টেড or likely to convert using AI driven signal। তাহলে গুগলের কাছে এমন তথ্য আছে যে কারা মূলত কেনার জন্য সার্চ করতেছে, কারা মূলত কি বলে রিসার্চ করার জন্য সার্চ করতেছে। তো ওর কাছে যে এআই ড্রিভেন যে সিগন্যালটা থাকে সেটাই। তো গুগলের এআই ইউজার্স রিয়েল টাইম ডেটা সার্চ অ্যাজ, এটা মূলত যে সার্চ বিহেভিয়ার। এর আগে শিখাইছিলাম যে সার্চ বিহেভিয়ার যেমন সার্চ ইনটেন্ট, মানুষজন আসলে কয়েকটা ইনটেন্টে কি করে সার্চ করে। কেউ হয়তো বা কম্পারিজমের জন্য, কেউ হয়তো বা ইনফরমেশনের জন্য, কেউ হয়তো বা নেভিগেশনাল, কেউ হয়তো বা ট্রানজ্যাকশনালের জন্য, তাই না? তো যখন কোনো একটা ইউজার, যখন একটা কাস্টমার গুগল অ্যাডসে সার্চ করলো, একটা সার্চ করার পরে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে ভিজিট করলো, ভিজিট করার পরে সে কোনো একটা কল টু অ্যাকশন বাটনে ক্লিক করলো বা যে কোনো একটা অ্যাকশন নিল। তো এইখানে এই যে সার্চ বিহেভিয়ার একটা কাস্টমার আসলে কি রকমের সার্চ করতেছে, কোন বিষয় নিয়ে সার্চ করতেছে, সে কি কেনার জন্য সার্চ করছে নাকি ইনফরমেশনাল খোঁজার জন্য সার্চ করছে। তো এই যে সার্চ বিহেভিয়ার। এরপর হচ্ছে যে ব্রাউজিং অ্যাক্টিভিটি হচ্ছে যে সে কি রেগুলার ব্রাউজ করে নাকি, গুগলে সার্চ করে কিনা কোনো বিষয় নিয়ে, কোনো কিছু কেনাকাটার জন্য, কোনো কিছু তথ্য খোঁজার জন্য। তো গুগলের কাছে এই অ্যাক্টিভিটিটা থাকে। আমরা যে ব্রাউজার, ক্রোম ব্রাউজার ইউজ করি, এইখানেও কি এই সার্চ, এখানে আমরা যদি দেখি যে হিস্টোরির ভিতরে কি একটা বিহেভিয়ার থাকে। তো সেটাই বলা আছে ব্রাউজার অ্যাক্টিভিটি। অ্যাপ ইউজেস, আমরা যে অ্যাপ ইউজ করি যেমন যে ফেসবুক, ইউটিউব, যে অ্যাপের ভিতরে আমাদের কি ডেটা কিন্তু ট্র্যাক হয়, আমরা কি করতেছি অ্যাপের ভিতরে, কোথায় ক্লিক করতেছি। তারপর ইউটিউবে ওয়াচ হিস্টোরি, আমরা এই যে ইউটিউবে ভিডিও দেখি, কতক্ষণ দেখতেছি, কত মিনিট দেখতেছি, কোথায় ক্লিক করলাম ভিডিও দেখে। এরপর হচ্ছে পার্সেস ইনটেন্টটা হচ্ছে যারা গুগলে সার্চ করে ওয়েবসাইটে ভিজিট করে কি অ্যাড টু কার্ট চেক আউট করে কি পারচেস করছে। তো এইটাও কি গুগলের কাছে সিগন্যাল হিসেবেই যায়। এরপর হচ্ছে ডেমোগ্রাফিক অ্যান্ড ডিভাইস বিহেভিয়ার। ডেমোগ্রাফিকটা হচ্ছে যে জেন্ডার, এজ, এগুলা। আর ডিভাইস বিহেভিয়ার হচ্ছে যে আমরা কি ডেস্কটপ থেকে সার্চ করতেছি নাকি মোবাইল থেকে সার্চ করতেছি। তো এই যে কয়েকটা রিয়েল টাইম ডেটা, এইটা কি গুগলের কাছে এআই রিয়েল টাইম ডেটা হিসেবে কি করে কাজ করে।
তো এই অ্যাক্টিভিটি গুলোই কি গুগলের এআই সিগন্যাল, গুগলের এআই ড্রিভেন সিগন্যাল হিসেবে গুগলের কাছে কাজ করে। তাহলে এইগুলোই মূলত আমরা ইউজ করে আমাদের টার্গেটেড অডিয়েন্স কি করতে পারি, টার্গেট করতে পারি। আমরা তো সবাইরে অ্যাড দেখাবো না, তাই না? আমরা কাদের অ্যাড দেখাবো? আমি জুতার ব্যবসা ধর এক্সাম্পল হিসেবে বলি যে আমার একটা জুতার ব্যবসা আছে। এখন আমার যে জুতা এটা তো সবাই কিনবে না, তাই না? আমি ওই ধরনের মানুষগুলোকে টার্গেট করব যারা অনলাইনে কেনাকাটা করে, যাদের আসলে জুতা কেনার প্রতি ইন্টারেস্টেড আছে, যারা বেশি মানে বেশ কিছুদিন ধরে জুতা সার্চ করতেছে, যে তারা আসলে কেনার জন্য সার্চ করতেছে। তো ওই ধরনের মানুষকে আমি এই যে সার্চ বিহেভিয়ার, ব্রাউজিং অ্যাক্টিভিটি, অ্যাপ পারচেস ইন্টেন্ট, এইগুলো কি অ্যানালাইসিস করে তাদেরকে কি করতে পারি, টার্গেটিং করতে পারি। তো এই যে জিনিসগুলো গুগলের কাছে যে ফুটপ্রিন্ট থাকে, তারা এক একটা অডিয়েন্সকে কি এক একটা ভাগ করে রাখছে, যেমন এই যে ডিটেলস, ডেমোগ্রাফিক, অ্যাফিনিটি, ইন মার্কেট সেগমেন্ট, এরকম করে করে কি তারা আলাদা আলাদাভাবে যে ইউজার বা যারা কাস্টমার, যারা ইউজার সার্চ করে তাদেরকে কি এক একটা সেকশনে তারা ভাগ করে করে রাখছে। তাহলে এটাই হচ্ছে যে গুগল অ্যাডসের অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিং। এরপরে হচ্ছে যে এআই অডিয়েন্স সিগন্যাল ইন পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন। এর আগে দেখাইছিলাম যে পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইনটা আসলে কি, এটা হচ্ছে যে সব জায়গায় কি অ্যাডটা দেখায়। তাহলে অডিয়েন্স সিগন্যাল টার্গেটিং দেয়ার গাইডেন্স ফর এআই। তাহলে এআই ইউজেস সিগন্যাল টু লার্ন। তাহলে আমরা এখানে দেখি যে কিভাবে এআই লার্ন করে, অর্থাৎ শেখে ইউজারের বিহেভিয়ার, পারচেস ইন্টেন্ট এগুলো থেকে, যেমন হু ইজ মোস্টলি লাইক টু কনভার্ট। তাহলে গুগলের কাছে ডেটা আছে যে কে আসলে সব থেকে বেশি কনভার্ট হচ্ছে, কারা, তাই না? কারা বেশি বেশি পারচেস করতেছে ওয়েবসাইট, গুগলে সার্চ করে ওয়েবসাইটে ভিজিট করে, কারা লিড সাবমিট দিচ্ছে, কারা গুগলে সার্চ করে কল দিচ্ছে, তারা, তাই না? এরপর হচ্ছে হোয়াট টাইপ অফ ইউজার এঙ্গেজ দ্য মোস্ট। তারা আসলে সার্চ করে এঙ্গেজ হচ্ছে, কারা সব থেকে বেশি এঙ্গেজ হচ্ছে। এঙ্গেজ বলতে কি, ক্লিক করে ওয়েবসাইটে ভিজিট করতেছে, ক্লিক করতেছে এদিক সেদিক ওয়েবসাইটের ভিতরে, তাই না? এরপর হচ্ছে হুইচ কম্বিনেশন অ্যাসেট ড্রাইভ বেটার পারফরমেন্স। এরপরে হচ্ছে যে কোন কম্বিনেশন ইউজ করলে সব থেকে বেটার পারফরমেন্স পাওয়া যাবে। তো আমরা দেখব যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে কিভাবে এই সিগন্যাল বা অডিয়েন্স কিভাবে অ্যাড করতে হয়। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা পিম্যাক্সের ভিতরে এই কয়েকটা অডিয়েন্স পাই। একটা হচ্ছে কাস্টম সেগমেন্ট, যেটা হচ্ছে সার্চ টার্ম পিপল রিসেন্টলি সার্চেস। এরপরে হচ্ছে যে ইওর ওয়েবসাইট ভিজিটর। আমরা নেক্সট ক্লাসে দেখব যে গুগল আর্টসের কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে এই যে ডেটা, ইওর ডেটা, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে গুগল আর্টসের মাধ্যমে কারা ভিজিট করতেছে, কারা ক্লিক করতেছে, কারা লিড সাবমিট দিচ্ছে, কারা পারচেস করতেছে, তো এই ডেটাগুলো আমরা কি করতে পারি, ট্র্যাক করতে পারি। তো এটাই হচ্ছে ইওর ওয়েবসাইট ভিজিটর। এরপর হচ্ছে কনভার্টার লিস্ট, কারা কতজন ওয়েবসাইটে কনভার্ট হয়েছে, অ্যাডের মাধ্যমে কনভার্ট হয়েছে। কারা মূলত কনভার্ট হয়েছে সেটা। এরপর হচ্ছে যে ইন মার্কেট অডিয়েন্সে আমরা এরকম দেখতে পারি যে আমাদের যদি কোনো শুজ বিজনেস হয় তাহলে শুজ আছে, অ্যাপারেল আছে, হোম সার্ভিস আছে। অ্যাফিনিটি ক্যাটাগরিসে আছে যেমন ফ্যাশন লাভার, টেক ইনথুস, টেকের প্রতি যারা আসলে ইন্টারেস্টেড, এরকম আর কি। তাহলে আমরা ওয়াইডস ম্যাটার, তাহলে আমরা পিম্যাক্সে যখন অপটিমাইজ ফাস্টার করব তখন বেটার সিপিএ মানে কি, কম সিপিএ তে কনভার্ট হবে, এরকম সিপিএ হবে। সিপিএ হচ্ছে যে টার্গেট কস্ট পার অ্যাকুরাইজেশন, তাই না? এরপর হচ্ছে স্ট্রঙ্গার আরওএস, অর্থাৎ পিম্যাক্সের এই যে সেগমেন্টগুলো আছে, যে অডিয়েন্স সিগন্যাল, সেগুলো আমরা যদি বেটার করি, ফাস্টার অপটিমাইজ করি, তাহলে আমরা বেটার কস্ট পার অ্যাকুইজিশন পাবো এবং স্ট্রং আরওএস হচ্ছে যে রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। তাহলে আমরা গুগল অ্যাডসের এক একটা করে অডিয়েন্স দেখি। আমরা যদি প্রথমে কোনো একটা সার্চ ক্যাম্পেইনে যাই, তো সার্চ ক্যাম্পেইন থেকে আমাদের
হাতের বাম দিকে আমরা এই যে অডিয়েন্স, কিওয়ার্ড অ্যান্ড কন্টেন্ট থাকবে। তো এর ভিতরে থাকে কি কি? কিওয়ার্ডস থাকে, অডিয়েন্সেস থাকে, লোকেশন, অ্যাড শিডিউল, অ্যাডভান্স, স্পিড, অ্যাডজাস্টমেন্ট। তাহলে আমরা আমাদের কাজ হচ্ছে আজকে শেখা অডিয়েন্সেস এর ভিতরে। তো সার্চ ক্যাম্পেইনে সাধারণত অডিয়েন্স এখানে থাকবে এবং পিমেক্স ক্যাম্পেইনে থাকবে অন্য এক জায়গায়, সেটা দেখাচ্ছি। তাহলে অডিয়েন্সের ভিতরে আমরা যখন যাব তখন এরকম একটা অপশন থাকবে অ্যাড অডিয়েন্স সেগমেন্ট। তাহলে আমরা অ্যাড অডিয়েন্সের এখানে দুইটা লেভেল থাকবে, একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল আর একটা হচ্ছে অ্যাড গ্রুপ লেভেল। এখন আমাদের যদি একটা ক্যাম্পেইন হয় এবং আলাদা আলাদা অ্যাড গ্রুপ হয় অন্য অন্য ডিফারেন্ট প্রোডাক্ট বা সার্ভিসের, সেক্ষেত্রে আমরা এই অ্যাড গ্রুপ সিলেক্ট করে কি করতে পারবো? আলাদা আলাদা টার্গেটিং করতে পারবো। আর যদি একটা ক্যাম্পেইনের ভিতরে একটা অ্যাড গ্রুপ থাকে বা একই সার্ভিস থাকে অনেকগুলো, সেক্ষেত্রে আমরা ক্যাম্পেইন লেভেলে যাব এবং ক্যাম্পেইন লেভেল সিলেক্ট করার পরে এইখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে টার্গেটিং, একটা হচ্ছে অবজারভেশন। তো অবজারভেশনটা হচ্ছে যে এইটা হচ্ছে ব্রড অডিয়েন্স হিসেবে কাজ করবে, যেখানে গুগল কি করবে? রিকমেন্ড করে যেটাকে। এবং এটা হচ্ছে যে ডোন্ট ন্যারো দ্য রিচ অফ ইউর ক্যাম্পেইন হুইচ দ্য অপশন টু অ্যাডজাস্ট দ্য বিড অন দ্য সিলেক্টেড সেগমেন্ট। তো এইটা হচ্ছে যে অডিয়েন্সদেরকে কি ন্যারো করবে না, এটা ব্রড আকারে কাজ করবে এবং যারা মূলত পারচেস করছে বা যারা মূলত ক্লিক করছে সেই ধরনের কি সিমিলার কাস্টমারদের কি অবজারভেশন করবে। অবজারভেশন হচ্ছে যে কেউ ওয়েবসাইটে ভিজিট করছে, দেখা যাচ্ছে অ্যাড টু কার্ট চেক আউট করছে বাট পারচেস করে নাই, তাহলে সে গুগল সেই কাস্টমারদের কি করে? অবজারভেশন রাখে, যে দেখা যাচ্ছে যে চেক আউট করছে হয়তো বা পরে পারচেস করতেও পারে। আর টার্গেটিংটা হচ্ছে যে যখন আমরা রিমার্কেটিং ক্যাম্পেইন সেট আপ করবো তখন এই টার্গেটিংটা করব। টার্গেটিং করে যেমন আমাদের টার্গেটেড অডিয়েন্স যারা ওয়েবসাইটে ভিজিট করতেছে তাদেরকে রিমার্কেটিং করে কি অ্যাডটা দেখানো যায়। এটা হচ্ছে যে ন্যারো দ্য রিচ অফ ইউর ক্যাম্পেইন দ্য সিলেক্টেড সেগমেন্ট। তো টার্গেটিং এই দুইটা অপশনই থাকে। নর্মালি আমরা সাধারণত এই অবজারভেশন ইউজ করি যখন নর্মাল ক্যাম্পেইন করি, রিমার্কেটিং না, ঠিক আছে? রিমার্কেটিং এর জন্য আমরা টার্গেটিং ইউজ করতে পারি অথবা এমনি ক্যাম্পেইনের জন্য টার্গেটিং ইউজ করতে পারি। বাট গুগল হচ্ছে এই অবজারভেশনেরটা কি করে? রিকমেন্ড করে। তাহলে অবজারভেশনটা হচ্ছে যে লেট ইউ ভিউ রিপোর্ট অন অডিশনাল সার্ট এরিয়া উইদাউট ফার্দার ন্যারোয়িং ইউর টার্গেটিং টু অনলি শো অ্যাড ফর দিস সার্ট এরিয়া ইউ হ্যাভ দ্য অপশন টু অ্যাডজাস্ট বিট ইন দ্য রিপোর্টিং টেবল। অর্থাৎ আমরা যেমন এর আগে কোনো বিড আছে না, যে প্রিভিয়াসলি আসলে বিড অনুযায়ী পারচেস হয় বা সেল হয়, সেইটার উপর ভিত্তি করে কি অবজারভেশনটা কাজ করে। তো এখন হচ্ছে যে আমরা দেখব অবজারভেশন অথবা টার্গেটিং সব যে অডিয়েন্স প্রায় 26টা সেগমেন্ট আছে সবগুলোই কি সেম। যেমন আমরা এখানে দেখি যে ওমেন ক্লোথিং অ্যাক্সেসরিজ, লোকাল শপার হচ্ছে যারা অনলাইনে কেনাকাটার করে, পিপল হু এনজয় শপিং অ্যান্ড ভিউ ইটস এ পাস টাইম। অর্থাৎ পিপল যারা শপিং করছে অনলাইন থেকে তাদের, এটাকে বলা হচ্ছে অ্যাফিনিটি অডিয়েন্স। তো এরকম কয়েকটা অডিয়েন্স আছে অ্যাফিনিটি। আমরা যদি ব্রাউজ সার্চের পরে আমরা এখান থেকে সার্চ করতে পারি, ধরো আমাদের রুফিং সার্ভিস, আমরা রুফিং সার্ভিস দিই, তাহলে আমরা রুফিং এর প্রতি যারা ইন্টারেস্টেড আছে তাদেরকে কি এই যে ইন মার্কেটে এদেরকে কি করতে পারি? সিলেক্ট করতে পারি। জেনারেল কন্ট্রাক্টিং, রিমডেলিং সার্ভিস, হোম ইমপ্রুভমেন্ট, এরকম করে আমরা কি অডিয়েন্স সার্চ করেও করতে পারি। আর ব্রাউজ করে এখানে কয়েকটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে যে ডেমোগ্রাফিক, এটাকে বলা হচ্ছে ডিটেল ডেমোগ্রাফিক, একটা হচ্ছে অ্যাফিনিটি, আর একটা হচ্ছে ইন মার্কেট, আর একটা হচ্ছে যে ইওর ডেটা সেগমেন্ট হচ্ছে যে আমরা গুগল অ্যাডসে যে কনভার্সন ট্র্যাকিং করি, যেই ডেটাটা আমাদের গুগল অ্যাডসে থাকে সেই ডেটা ইউজ করে আমরা রিমার্কেটিং ইউজ করতে পারি। আর কম্বাইনটা হচ্ছে যে অনেকগুলো অডিয়েন্স সেগমেন্টের সমন্বয়ে একসাথে করে কি কম্বাইন অডিয়েন্সটা তৈরি করা যায়। তাহলে
হু দে আর, তাহলে ডিটেল ডেমোগ্রাফির মধ্যে আমরা দেখব যে একটা হচ্ছে প্যারেন্টাল স্ট্যাটাস, এর ভিতরে আরো আছে অনেক, এই যে প্যারেন্টের মধ্যে আরো অনেকগুলো সেকশন আছে। এরপর আছে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাসের ভিতরে সিঙ্গেল, রিলেশনশিপ, ম্যারিড, এরকম আছে অনেক কিছু। এরপর আছে এডুকেশনাল লেভেল, এখানে ব্যাচেলার ডিগ্রি, অ্যাডভান্স ডিগ্রি। তারপর আছে হোম ওনার স্ট্যাটাস, হোম ওনার নাকি রেন্টালস। তারপরে এমপ্লয়মেন্ট, স্ক্রিন এক এমপ্লয়মেন্টের জায়গা আছে কি আমার নেট প্রবলেম? এক জায়গা আছে মানে? আমি যে ব্রাউজের ওই জায়গায় আছে, শুধু ওই যে এডিট অডিয়েন্স সেগমেন্টের ওই ইয়েটা শো করতেছে। জোনায়েদের কি সেম? এডিট না অডিয়েন্স না ভাই, সেগমেন্ট। আমারটা ঠিক আছে, আমারটা ঠিক আছে। তাহলে আপনাদের নেটের প্রবলেম। ওকে, ও আচ্ছা আচ্ছা, হতে পারে। আচ্ছা তাহলে এমপ্লয়মেন্টের এখানে হচ্ছে যে কোম্পানির সাইজ আছে, এখানে যে স্মল এমপ্লয়ার নাকি বেশি এমপ্লয়ার, লার্জ এমপ্লয়ার। তারপরে ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি, এটা কি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি নাকি এস্টেট ইন্ডাস্ট্রি নাকি হসপিটাল ইন্ডাস্ট্রি, এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলোকে কি করতে আমরা টার্গেট করে অ্যাড চালাইতে পারি। তো এই ডিটেল ডেমোগ্রাফির ভিতরে এই কয়েকটা সেকশন আছে, এর ভিতরে আবার সাব সেকশন অনেকগুলো আছে। এরপর আছে অ্যাফিনিটি, অ্যাফিনিটি আছে যে হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিট। তাহলে ইন্টারেস্ট এবং হ্যাবিট, এটাকে গুগল একটা সেগমেন্ট বানাচ্ছে যেটা হচ্ছে অ্যাফিনিটি। তাহলে এর ভিতরে কি কি আছে? অ্যাফিনিটির ভিতরে আছে যে ব্যাংকিং, ফাইন্যান্স, বিউটি, ওয়েলনেস, ফুড, ড্রিঙ্কিং, হোম, গার্ডেন, লাইফস্টাইল, মিডিয়া, এরকম অনেকগুলো আছে। জাস্ট নিজেদেরকে এক্সপ্লোর করে দেখতে হবে যে আমার অ্যাফিনিটির ভিতরে কি কি অডিয়েন্স আছে, কোন কোন অডিয়েন্স, এগুলো কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এরপর হচ্ছে যে ইন মার্কেটিং, ইন মার্কেটিং হচ্ছে যে আমরা একটু দেখি ইন মার্কেট, হু আর দে অ্যাক্টিভলি সার্চিং অর প্ল্যানিং। মানে ইন মার্কেটে এরা দেখা যাচ্ছে যে গুগলে কন্টিনিউয়াসলি সার্চিং করতেছে কেনাকাটার জন্য, লিড সার্ভিস নেওয়ার জন্য, ঠিক না? তো এদেরকে গুগল কি করছে, ইন মার্কেটিং হিসেবে রাখছে, যারা মার্কেটে আছে এখন। তো এই মার্কেটে কারা আছে, যেমন এই যে আর্ট, ক্রাফট, সাপ্লাই, এর ভিতরে আরো সাব ক্যাটাগরি আছে, বেবি, চিলড্রেন, এই যে বেবি কেয়ার, ঠিক আছে, এরকম অনেক আছে, বিজনেস সার্ভিস, ক্লোথিং সার্ভিস, ডেটিং সার্ভিস, ইভেন্ট টিকেট, ফাইন্যান্সিয়াল সার্ভিস, হোম অ্যান্ড গার্ডেন। তো এই তিনটা হচ্ছে যে গুগলের তিনটা সেগমেন্ট, এর ভিতরে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে যেগুলো ইউজ করে আমরা টার্গেটিংটা করতে পারি, ঠিক আছে। আর নিচের এইটা হচ্ছে যে আমাদের ডেটা ইউজ করতে পারি, আমাদের যে ডেটা আমরা যখন যে করব তখন এটা দেখা যাবে। আর কম্বাইন হচ্ছে যে অনেকগুলো একসাথে অডিয়েন্স তৈরি করে কম্বাইন হিসেবে ইউজ করা যায়। তো এইভাবে আমরা অডিয়েন্স কি করতে পারি, সিলেক্ট করে অ্যাড করতে পারি। আর এর নিচে আছে ডেমোগ্রাফিক ডাটা, এই ডেমোগ্রাফিকের ভিতরে এই যে এডিট ডেমোগ্রাফিকে গিয়ে অ্যাড গ্রুপ সেকশন করে আমরা এখানে এই যে এজ টার্গেট করতে পারি, যে কোন বয়সের আমি অ্যাডটা দেখাবো, সেই বয়সে আমি এখানে সিলেক্ট করতে পারি। আমাদের যদি কোনো ফিমেল প্রোডাক্ট হয় সাথে ফিমেল দেখাইতে পারি, মেল রিমুভ করে দিতে পারি যদি মেল হয়, আর যদি দুইটাই হয় তাহলে দুইটাই সিলেক্ট করতে পারি। এরপর আছে হাউস হোল্ড ইনকাম, তো এই হাউস হোল্ড ইনকাম হচ্ছে যে অনলি ইউএসএতে ইউজ করা হয়, যেমন টপ 10%। টপ 10%টা কি, ইউএসএতে টপ 10% হাউস হোল্ড ইনকাম, যাদের টপ বলতে কি বুঝি, সবার উপরে 10% এরকম আছে যারা বাড়ি ভাড়া কি করে, বাড়ি ভাড়া থেকে কি ইনকাম করে, যেটাকে বলা হচ্ছে হাউস হোল্ড ইনকাম। যেমন টপ 11 থেকে 20%, কত পার্সেন্ট আমরা ইউজ করতে পারি, অথবা লোয়ার 50%, এরকম করে কি আমাদেরকে কি রিসার্চ করে করে এগুলা ইউজ করতে হয়। তো এইটা গেল হচ্ছে যে সার্চ ক্যাম্পেইনের অডিয়েন্স টার্গেটিং, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি যে পিম্যাক্স ক্যাম্পেইনে আসলে কিরকম অডিয়েন্স টার্গেটিং করে, তাহলে আমরা একটা পিম্যাক্স ক্যাম্পেইনে যাই। যেমন এই একটা পিম্যাক্স ক্যাম্পেইন, তো এইখানে পিম্যাক্স ক্যাম্পেইনের যে অডিয়েন্স আছে না, এইখানে আমাদের অডিয়েন্স অ্যাড করার কোনো ওইভাবে কি
অপশন নাই। তাহলে অপশনটা কোথায় পাবো আমরা? চলে যাব ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন থেকে যাব ক্যাম্পেইনস, ক্যাম্পেইনের নিচে আছে কি অ্যাসেট গ্রুপ। তাহলে অ্যাসেট গ্রুপে যাওয়ার পরে আমরা এই যে অ্যাসেট গ্রুপ, এইখানে কি আমরা অডিয়েন্স সিগন্যাল অ্যাড করতে পারবো, যেটা ইউজ করা হয়। তো আমরা যদি দেখি যে এখানে যে অডিয়েন্স সিগন্যাল এর পাশে আছে সার্চ টার্ম, তো এই সার্চ টার্মের উপরে মাউস রাখলেই এই যে এডিট সার্চ থিমসের ভিতরে কি ক্লিক করলেই অডিয়েন্স সিগন্যাল আমরা অ্যাড করতে পারি। এখানে হচ্ছে যে সার্চ থিমস, আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করি সেগুলো আমরা কি এখানে অ্যাড করে দিতে পারি, অর্থাৎ কাস্টমাররা কি কি লিখে সার্চ করে সেই সার্চ থিম আমরা এখানে দিতে পারি, এতে করে গুগল কাছে কি একটা সিগন্যাল যায়। এরপর হচ্ছে আর একটা সিগন্যাল এই যে ইওর ডেটা, আমরা যদি রিমার্কেটিং ক্যাম্পেইন চালু করি সেক্ষেত্রে এই যে ইওর ডেটাতে গিয়ে আমরা কি করতে পারবো, রিমার্কেটিং ইউজ করতে পারবো। যেমন এই যে ওয়েবসাইট ভিজিটর, কনভার্টার, কে কনভার্ট করছে, কতজন কনভার্ট হয়েছে, কতজন ক্লিক করছে, কোন বাটনে ক্লিক করছে, এগুলো কি আমরা ইও ডেটাতে অ্যাড করে রিমার্কেটিং করতে পারবো। এরপরে আসি যে এই যে অডিশনাল সিগন্যাল আছে, তো অডিশনাল সিগন্যালের ভিতর সেম ওই যে ওই তিনটা, যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে ইন্টারেস্ট এবং ডিটেলস ডেমোগ্রাফিক, এইখানে যেরকম সবগুলো আছে আমাদের কি সার্চ করে করে এবং এখানে দেখে দেখে কি করতে হবে, অ্যাড করতে হবে, এইভাবে অ্যাড করতে হবে। এরপরে হচ্ছে যে অডিশনাল সিগন্যালের ভিতর আবার আছে কি ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিক আছে এই যে মেল ফিমেল, তারপরে এজ, এখান থেকে আমরা এজ চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এরপরে হচ্ছে যে প্যারেন্টাল স্ট্যাটাস অ্যাড করতে পারি, হাউস হোল্ড ইনকাম। তো এই অডিয়েন্স সিগন্যালের ভিতরেই থাকে একটা হচ্ছে ইও ডেটা, আর একটা হচ্ছে ইন্টারেস্ট ডিটেল ডেমোগ্রাফিক, আর একটা হচ্ছে ডেমোগ্রাফিক। তো এই ডেটাগুলোই হচ্ছে যে অডিয়েন্স টার্গেটিং আমরা পিম্যাক্সের ভিতরে কি করতে পারি, অ্যাড করতে পারি। তাহলে রিমার্কেটিং এর জন্য সবসময় কি ইও ডেটা ইউজ হয়, ইও ডেটা ইউজ হয়। আর আমরা যদি ইন্টারেস্টেড ডিটেলস ডেমোগ্রাফিক অ্যাড করতে চাই তাহলে এখান থেকে এভাবে কি অডিয়েন্স কি করতে পারি, অ্যাড করতে পারি। আমাদের বিজনেসের সাথে যে অডিয়েন্স, যে কাস্টমার আছে তাদেরকে কি করতে পারি, আমরা টার্গেটিং করতে পারি। দেখালাম যে পিম্যাক্সের অডিয়েন্স টার্গেটিংটা এবং সিগন্যাল কিভাবে এই যে ওয়েবসাইট, ইউর ওয়েবসাইট ভিজিটর, ইন মার্কেট অডিয়েন্স, অ্যাফিনিটি সবগুলোই কি দেখালাম কেবল। এরপর হচ্ছে যে কাস্টম সেগমেন্ট হচ্ছে যে মোস্ট পাওয়ারফুল টার্গেটিং, যেটা আমরা এআই বিল্ড অডিয়েন্স বেসড, যেমন সার্চ ইন্টেন্ট কিওয়ার্ড, যেমন পিপল হু রিসেন্টলি সার্চেস ফর ইউর টার্গেট কিওয়ার্ড অন গুগল, এক্সাম্পল ফর শুজ স্টোর, বেস্ট লেদার শু ফর মেন। তো এই যে কি বলে সেগমেন্ট মানে সার্চ ইন্টেন্ট কিওয়ার্ড, এটা মূলত আমরা সার্চ ক্যাম্পেইনও পাই, এমনকি পিম্যাক্স ক্যাম্পেইনও পাই। এটা কিরকম একটু দেখি যে ওইটা কিরকম। আমরা কোনো একটা ক্যাম্পেইন চালানোর পরে, ধরো এটা পিম্যাক্স ক্যাম্পেইন, তাই না, পিম্যাক্স ক্যাম্পেইনে আমরা এই যে ইনসাইট অ্যান্ড রিপোর্টসের ভিতরে গিয়ে এই যে সার্চ টার্ম আছে, এই সার্চ টার্মে গিয়ে দেখতে পারি যে কোন কিওয়ার্ডে আসলে আমার মানে সিমিলার ক্লিক পড়ছে। যেমন এই কিওয়ার্ডে কয়টা, 3টা ক্লিক পড়ছে, একটা কনভার্সন পাইছি, তাই না। এখন এই কিওয়ার্ডটা যদি মনে হয় যে না আমার গুড, তাহলে ওকে। আর যদি মনে হয় যে না এই কিওয়ার্ডটা আমার বিজনেসের সাথে যায় না, তখন আমরা কি এটা অ্যাড এজ এ নেগেটিভ কিওয়ার্ডে অ্যাড করতে পারি। তো এইটা হচ্ছে যে পিম্যাক্সের ক্ষেত্রে। এবং আমরা যদি সার্চ ক্যাম্পেইনে যাই, তাহলে সার্চ ক্যাম্পেইনে আমরা দেখতে পারি সেমভাবেই এই যে সার্চ টার্মের ভিতরে গিয়ে এইখানে এরকম আসে, এই যে এগুলো হচ্ছে পিপল অ্যাকচুয়ালি কি সার্চ করে কোন কিওয়ার্ডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে এবং কনভার্ট হচ্ছে, সেটাই এই সার্চ টার্ম থেকে কি দেখা যায়। বলা হচ্ছে যে সার্চ ইন্টেন্ট কিওয়ার্ড, যেটা আমরা দেখতে পারি এবং আমরা কি করতে পারি, সেগুলো আমাদের যদি মনে হয় যে ভালো কিওয়ার্ড অ্যাড করতে পারি, আর যদি ভালো না হয় আমরা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করতে পারি। এরপর আরেকটা হচ্ছে যে ইউআরএল বেসড কম্পিটিটরস। ইউআরএল আমাদের যে কম্পিটিটরস আছে তাদের ওয়েবসাইটে কারা ভিজিট করতেছে সেইগুলাও কি টার্গেট করা যায়। তারপরে হচ্ছে যে কোন অ্যাপে তারা ঢুকতেছে সেইগুলো কি সেই অ্যাপগুলো ধরে ধরেও
টার্গেটিং করা যায়। এরপর হচ্ছে যে ওয়াই কাস্টম সেগমেন্ট আর অফ পি, একটা হচ্ছে হাই ইনটেন্ট, ফাস্টার কনভার্সন, চিপার সিপি, টার্গেট রিয়েল বায়ার। আচ্ছা, তাহলে এইটা আমি দেখাচ্ছি যে কাস্টম সেগমেন্টে আমরা কিভাবে ইউআরএল দিয়ে অডিয়েন্স তৈরি করতে পারি। তার আগে ইন মার্কেটেরটা বোঝানো হয়েছে যে ইন মার্কেট অডিয়েন্সে আমরা এক্সপ্লোর করে আরও যে অডিয়েন্সগুলো আছে এগুলো কি ক্যাম্পেইনের ভিতর ঢুকে আমরা দেখব। অ্যাফিনিটি অডিয়েন্সও সেম। এরপরে হ্যান্ড অন প্র্যাকটিস হচ্ছে যে আপনারা নিজেরা প্রথমে গুগল আর্টসে যাবেন, টুলসে, এরপরে অডিয়েন্স ম্যানেজার, ক্লিক কাস্টম সেগমেন্ট, এখান থেকে আমরা এই সার্চ থিম দিয়েও কি ওইভাবেও তৈরি করতে পারি। আচ্ছা, আমরা তাহলে সার্চ থিমের ওইটা যাই, অল ক্যাম্পেইনে যাব, যাওয়ার পরে এই যে টুলস অ্যান্ড সেটিং, বাম সাইডে টুলস অ্যান্ড সেটিং আছে, টুলস অ্যান্ড সেটিং থেকে কোথায় যাব, আমরা যাব হচ্ছে শেয়ার্ড লাইব্রেরি। এই শেয়ার্ড লাইব্রেরির ভিতরে কি আছে, অডিয়েন্স ম্যানেজার। তো এই আমি অডিয়েন্স, এখনো ক্লিয়ার না, আমার হচ্ছে না। যাক বলো, আচ্ছা তুমি বলতে থাকো, আমি শুনি, পরে ভিডিও তো থাকবে না তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখতে এই হবে, আমি শুনি অডিয়েন্স সব। অডিয়েন্স ম্যানেজার থেকে আমাদের এইখানে কয়েকটা সেগমেন্ট আছে। একটা হচ্ছে ইও ডেটা সেগমেন্ট। ইও ডেটা সেগমেন্ট আগে বলছি যে আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করতেছে, কোথায় ক্লিক করতেছে, কেউ অ্যাড টু কার্টে, কেউ চেক আউটে, কেউ ভিজিট করতেছে, কেউ কল বাটনে, এরকম করে কি আমরা তাদেরকে কি করতে পারি, এক একটা অডিয়েন্স এখানে বানাইতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে যে অডিয়েন্স, তো এটাই হচ্ছে যে গুগল অ্যাডসের অ্যাডভান্স কি এআই টার্গেটিং। তো এইভাবে মূলত আমাদেরকে জাস্ট ক্লাসটা দেখতে হবে আর নিজেদের হ্যান্ড ওয়ান প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, হ্যান্ড অন প্র্যাকটিস করতে হবে। এই যে যে ডেটাগুলো আছে সবগুলোই কি এক একটা করে দেখালাম, যে ডিটেল, ডেমোগ্রাফিক, অ্যাফিনিটি, ইন মার্কেট, তারপরে সেই যে ইওর ডেটা সেগমেন্টগুলোতে হচ্ছে যে রিমার্কেটিং হিসেবে ইউজ করা হয়। আর কাস্টম সেগমেন্টে কেবল দেখালাম যে সার্চ টার্ম বেস, ওয়েবসাইট বেসড, অ্যাপ বেসড, এগুলোকেই আমরা টার্গেটিং করতে পারি। তো এখানে এক একটা করে সবগুলোই কি দেওয়া আছে, জাস্ট ভিডিওটা দেখতে হবে আর নিজেদের হ্যান্ড ওয়ান প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে যে আজকের ক্লাস, অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিং, এবং এটা খুবই ইম্পর্টেন্ট গুগল অ্যাডসের জন্য। ঠিক আছে।